যাই হোক, আমি একটা জিনিস দেখতে চাইছিলাম, মোটামুটি একটা আন্দাজ করে ফেলেছি যে ফুট ওভারব্রিজ বা স্কাই ওয়াকের ওপর আদৌ কোনো স্টল দেওয়া হয়েছে কিনা, যেমন দক্ষিণেশ্বরে আছে। তো দেখলাম, আমার মতো আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাঙালি হোক বা অবাঙালি, শুধুমাত্র বঙ্গবাসী হোক কিংবা পুরো ভারতবাসী, কালীঘাট কথাটা শুনলেই এক চান্সে কালীঘাট কালী মন্দিরের কথাই কিন্তু সবার মনে আসে। যদিও ইদানিং কয়েক বছরে কালীঘাট শোনার পর লোকজনের মনে যে আর কি কি এসেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসা যাক। আমি এখন রয়েছি কালীঘাট মন্দিরের থেকে ওই আধা কিলোমিটার মতো দূরত্বে। আমার মাথার ওপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো কালীঘাট ফুট ওভারব্রিজ বা কালীঘাট স্কাই ওয়াক। এটা প্রায় 450 মিটার মতো লম্বা, আর এটা চালু হয়েছে গত বছর ওই মে মাস নাগাদ, এপ্রিল মে মাস নাগাদ। তো যাই হোক, কথা হচ্ছে যে আমি এদিকটা এসেছি আপনাদের কিছু জিনিস দেখানোর জন্য, যে ধরনের ভিডিও আমি প্রতিদিনই বানাচ্ছি। এই পাশেই রয়েছে ফুটপাথ, ফুটপাথ ধরে খানিকটা যাব, আর আরে ইয়ার অদ্ভুত ব্যাপার, লোকজন জামা কাপড়ের দিকে খেয়াল করে মানুষ সামনে দিয়ে কেউ হেঁটে আসছে সেসব দিকে আর কেউ তাকায় না। যাই হোক, শপিং ব্যাপারটাই এরকম। তো বিশেষ কিছু বলার নেই, জাস্ট দেখার বিষয়। এদিক থেকে আমি একবার ঘুরে যাই, এদিকে গেলে মন্দির, একবার প্রণাম করে নিই। আমার হাতে এখন সময় নেই, তাই আমি মন্দিরে যেতে পারছি না। তবে এখানে কিন্তু পুরোদমে কাজকর্ম চলছে। এই যে দেখে তো বোঝাই যাচ্ছে যে আপাতত এই রাস্তাটা বন্ধ হয়ে পড়ে আছে। নিচে সাংঘাতিক অবস্থা হয়ে আছে। এই উল্টো দিকটা আপনাদের আরেকটু দেখিয়ে দিই। আর আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমি কি দেখাতে চাইছি, কি বোঝাতে চাইছি। হ্যাঁ, ফটো আ রা হ্যায়। সেই ফুটপাথ, সেই স্টল। আচ্ছা, আমি এবার একবার স্কাই ওয়াকটায় উঠব। স্কাই ওয়াকটা চালু তো হয়েই গেছে, এই পিছন দিকেই রয়েছে গেট। দাদা, এই দিক দিয়ে আবার নামা যাবে তো? না, এই দিক দিয়ে নামা যাবে না? না, ওই পাশ দিয়ে না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো এই হলো কালীঘাট স্কাই ওয়াকের বা ফুট ওভারব্রিজ যাই বলেন, তার এসকেলেটার। এই দিকেটা বন্ধ আছে, হয়তো লোকজনের ভিড় নেই বলেই বন্ধ করে রাখা হয়েছে। দেখা যাক ওপর থেকে আশপাশটা দেখতে কেমন লাগে। এখানে হাত দিতে বারণ করা আছে, লেখা আছে। তো যাই হোক, ওপর থেকে বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে। স্কাই ওয়াকটা কিন্তু এক কথায় দারুণ। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 4 থেকে 450 মিটার, মানে ওই হাফ কিলোমিটার মতো। একটু খারাপ লাগছে, আমার মন্দিরে যেতেও ইচ্ছা করছে, কিন্তু যেহেতু আমি বেশিরভাগ সময় অফিস যাওয়ার পথে ভিডিও করি, তাই আমার হাতে যথেষ্ট টাইম নেই। এদিক থেকে লোকজন সব পুজো দিয়ে ফিরছে,
আজকে বৃহস্পতিবার, সাধারণত মঙ্গলবার আর শনিবারে খুব ভিড় হয়। যাই হোক, আমি একটা জিনিস দেখতে চাইছিলাম, মোটামুটি একটা আন্দাজ করে ফেলেছি যে ফুট ওভারব্রিজ বা স্কাই ওয়াকের ওপর আদৌ কোনো স্টল দেওয়া হয়েছে কি না, যেমন দক্ষিণেশ্বরে আছে। তো দেখলাম যে অন্তত এই শুরুর দিকটা সেরকম কিছু নেই। কাউকে একবার জিজ্ঞেস করে দেখব। যাই হোক, এখানে একবার দিদিকে জিজ্ঞেস করে দেখি। দিদি, এর ওপরে কি দোকান আছে, স্টল আছে? মানে দক্ষিণেশ্বরে যেমন নেই না? আচ্ছা, থ্যাংক ইউ দিদি। তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে দক্ষিণেশ্বরে যেরকম স্কাই ওয়াকের ওপর স্টল দেওয়া আছে, জিনিসপত্র বিক্রি হয়, এই কালীঘাট স্কাই ওয়াকে সেরকম কিছু নেই। তাহলে বলবো এটা একটা দারুণ ব্যাপার, কারণ এরকম একটা চওড়া, প্রায় 30 ফুট মতো চওড়া একটা স্কাই ওয়াক শুধুমাত্র হাঁটার জন্য, আর সামনে থেকে যতটা দেখলাম একেবারে পরিষ্কার চকচক করছিল, দেখে খুব ভালো লাগলো। যাই হোক, নিচটা দেখলে একটু অন্যরকম মনে হবে, আর স্কাই ওয়াকের পরিবেশটা, মানে স্কাই ওয়াকের উপরের পরিবেশটা একেবারে আলাদা। তো আজকে এটুকুই দেখাতে চাইছিলাম, মানে কালীঘাট স্কাই ওয়াকের নিচটা কেমন, এদিকটা হলো নিচ বাঁ দিক, আর ওদিকটা ডান দিক, ওদিকে কিছু নেই, আর উপরটা কেমন। বাকি মতামত আপনারাই দেবেন। কমেন্টের দরজা খোলা আছে, আপনারা মন ভরে আপনাদের মতামত দেবেন। আর শেষে সেই কথাটাই একবার বলে রাখবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।